আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। আমি আপনাদের সামনে এখন মা বাবাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের দুনিয়ার জীবনে প্রধান অবলম্বন মা বাবা। পৃথিবীতে তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে মনে কষ্ট দেওয়া যাবে না, তারা যা বলে তা শুনতে হবে। নিজেকে একজন মানুষ হিসেবে দাবি করতে হলে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা তাদের সাথে সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। কোরআন মাজিদ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। তোমরা তাদেরকে উফ কথাটিও বলো না এবং তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। কিন্তু আজকের এই সমাজ নষ্ট হয়ে গেছে। যেই মাতাকে এত আদর যত্ন করে ছোট কাল থেকে পালতে পালতে বড় করেছেন, সেই মার সাথে সুন্দর আচরণ করে না। হে যুবক, আমি তোমাকে বলছি, কলিজার থেকে বলছি, যুবক, তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো। যেই মা তোমাকে ছোট কাল থেকে এত আদর যত্ন করে পালতে পালতে বড় করেছেন, সেই মার সাথে সৎ ব্যবহার করো। তুমি জানো তোমার মা কি জিনিস? তোমার মা যদি তোমাকে একবার বদদুয়া দেয়, তোমার জীবনটাই শেষ হয়ে যাবে, তোমার লাইফ শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সৌদি আরবের প্রায় যুবকরা তার মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে। এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে। এক ভাই বলে মাকে আমি রাখবো, আরেক ভাই বলে না, মাকে আমি রাখবো। সৌদি আরবের যুবকরা মা বাবাকে ঘরে রাখার জন্য ঝগড়া করে, আর আমাদের দেশের যুবকরা মা বাবাকে ঘরে না রাখার জন্য ঝগড়া করে, ঠিক কিনা? আপনি মাও বোকা, আপনি নাফরমান মা, আপনার ছেলেকে দিন শিক্ষা দেন নাই। যদি আপনার ছেলেকে দিন শিক্ষা দিতেন, আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না। আপনি নাফরমান মা, আপনার ছেলেকে দিন শিক্ষা দেন নাই, এই জন্য আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি নাফরমান মা অঙ্কর কথা বললেন, আপনি নাফরমান মা ইংরেজির কথা বললেন, আপনি নাফরমান মা একবারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে আল্লাহর কোরআন পড়তে হবে, ঠিক কিনা? এক পাগলা দোয়ার আয়োজন করছে। এক লোক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কার জন্য দোয়ার আয়োজন করছেন? লোকটি বলল, নেইমার অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করছি। নাউজুবিল্লাহ, তুমি নিজেকে মুসলিম মনে করো, তুমি নিজেকে মুসলমান মনে করো, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও। যেই মা তোমার জন্য সারা জীবনটা কষ্ট করেছেন, সেই মার জন্য তুমি কি করেছো? সেই মার জন্য তুমি কি করেছো? কিচ্ছু করতে পারো নাই, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার জন্য সব করে ফেলতেছো। ব্রাজিল আর্জেন্টিনা তোমাকে এ পর্যন্ত কি দিয়েছে? একটা ললিপপ দিয়েছে। ললিপপ দিলে তো চুষে চুষে খেতে পারতাম, ললিপপও তো দেয় নাই। আপনি মা আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে সারাটা দিন ব্রাজিল আর্জেন্টিনার জন্য দোয়া করে, আপনার জন্য এক ফোঁটাও দোয়া করে না, ঠিক কিনা? পৃথিবীতে শান্তি পেতে চাও, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। পৃথিবীতে শান্তি পেতে চাও, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। যেই ব্যক্তি মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, তার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না, ঠিক কিনা? তাই আমাদের উচিত মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার সাথে খারাপ আচরণ না করা। আল্লাহ তাআলা আমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বেগুনা আল্লাহ দোয়া করিয়েন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।